প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো সিরাজগঞ্জের জামতল রেলওয়ে স্টেশন ছিনতাইকারীদের দখলে। এই নিয়ে একটি প্রতিবেদন। পুরো বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। সিরাজগঞ্জের জামতল রেলওয়ে স্টেশন, যেটি ব্রিটিশ আমলে চালু হয়, 100 বছরের বেশি পুরনো এবং প্রাচীনতম রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম স্টেশনটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবস্থিত। সময়ের সঙ্গে সঙ্গে এই স্টেশনটি উন্নয়ন হওয়ার বদলে যেন আরও হয়েছে অবনতি। রাত বাড়লেই ছিনতাইকারীদের দখলে চলে যায় স্টেশন। লোক দেখানো সিসি ক্যামেরা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিয়মিত ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত এই স্টেশন। ক্রসিংয়ের সময় আসলে আতঙ্কিত থাকে সাধারণ মানুষ। প্রতি রাতেই ছোট কিংবা বড় ধরনের ছিনতাই ক্রমাগত হয়েই চলছে। রাত হলেই চলন্ত ট্রেনের দরজা, প্ল্যাটফর্মের দুই প্রান্ত এবং অন্ধকার গলি, সব জায়গাতেই সক্রিয় হয়ে ওঠে একটি সংঘবদ্ধ দল। যাত্রীরা আতঙ্কে স্টেশনে ওঠানামা করলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিত। মানহীন সিসি ক্যামেরা ও কম আলো মিলিয়ে অনেকটি ঝুঁকিপূর্ণ জোন হয়ে দাঁড়িয়েছে এই স্টেশন। ফুট ওভারব্রিজ থাকলেও ব্যবহার করে না মানুষজন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান আন্তনগর এক্সপ্রেস ট্রেনে এইসব ঘটনার হার সবচেয়ে বেশি। রাত 10:30টার পর স্টেশনের যে ট্রেনগুলো ক্রসিং হয়, সেইগুলোতেই ছিনতাই হচ্ছে প্রায় নিয়মিতভাবে। ক্রসিংয়ের সময়কে বেছে নিচ্ছে ওই ছিনতাইকারীরা। এই চক্রটির সদস্য সংখ্যা মাত্র 7 থেকে 8 জন। এরা সবাই তরুণ যুবক, যাদের বয়স 28 বছরের মধ্যে। এই দলটি প্রায় 10 মাস ধরেই যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় বলে জানা গেছে। যাত্রীরা মোবাইলে কথা বললে বা জানালার পাশে দাঁড়ালে মুহূর্তে হাত বাড়িয়ে জিনিস টেনে নেওয়া হয়। স্টেশনে 18টি সিসি ক্যামেরা থাকলেও মানহীন ক্যামেরা হয়, পরিচয় শনাক্ত করা যায় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে স্টেশনের এক দোকানি বলেন, সিসি ক্যামেরার চেহারায় না বোঝা সুযোগ কাজে লাগিয়ে ক্রসিং এর সময় ছিনতাই হয়ে থাকে। আবার পর্যাপ্ত লাইট না থাকায় ছিনতাই করার পরেই ছিনতাইকারীরা অন্ধকারে মিশে যায়। জিআরপি থানা পুলিশ সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মের বাইরে পৃথকভাবে এসব ঘটে। আর আগের তুলনায় ছিনতাই কমেছে। চলতি বছরে জড়িত 16 জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল উদ্দিন বলেন, আমি আসার পর স্টেশনটিতে ছিনতাই কমেছে, আমরা কাজ করে যাচ্ছি। জামতল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের কামারের গলির দোকান সংলগ্ন এলাকা এবং উত্তর পাশের কমিউনিস্ট পার্টি অফিসের কাছে অন্ধকারে গলি ছিনতাইকারীদের মূল আশ্রয়স্থল। দ্বিতীয় লাইন আলোকবিহীন থাকায় শেখানোর ঝুঁকি বাড়ছে। সার্বিক বিষয়ে জামতল রেলওয়ে স্টেশন মাস্টার ইনচার্জ আবু হান্নান বলেন, প্রায় রাতেই ট্রেন ছাড়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে যাত্রীরা রানিং হয়, কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয় না। বিষয়টি জিআরপি ও কামারখন্দ থানা পুলিশকে জানিয়েছি। এক যাত্রী বলেন, ট্রেনে ওঠার সময় মোবাইল হাতে থাকলে মনে হয় মিনিটই হয়তো ছিনতাই হয়ে যাবে। এই স্টেশনে রাতের বেলায় ভয় লাগে। এমনকি আগস্ট মাসে তাজুরপাড়া ব্রিজ এলাকায় সিগন্যাল লাইটে খড়কোটা বা বস্তা ঢুকিয়ে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল ট্রেন থামিয়ে ছিনতাই করা। চালক বিষয়টি বুঝে ট্রেন থামাননি। জামতল রেলওয়ে স্টেশন ছিনতাইয়ের ঘটনায় বেড়ে যাওয়া এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উপজেলা প্রশাসনের করণীয় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কামারখন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসেন সুযোগ নিয়ে বলে জানিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, আইন শৃঙ্খলার বিষয়টি জিআরপি থানা দেখবে। অচল সিসি ক্যামেরার সমস্যাগুলো সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই রেলওয়ে স্টেশনটিতে আজও কেন পুলিশ ফাঁড়ি নেই এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এই বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার থেকে দেখা হয়, আর পাকশি থেকে জামতলের দূরত্ব অনেক, তাই দেখাও সম্ভব না। তবে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পুলিশ ফাঁড়ি দেওয়ার প্রস্তাবনা এসেছে। আগামী 2 মাসের মধ্যেই কার্যক্রম শুরু হবে, তখন সমস্যাগুলো সমাধান হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার অন্য সময় অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।